প্রিয় বন্ধুরা সবাই কেমন আছেন? আমি কাবাবের রেসিপি শেয়ার করার জন্য চলে আসলাম আপনাদের সাথে। এই যে দেখতে পাচ্ছেন হাঁস ছাড়া মাংস নিয়েছি। এরপর মাংসগুলোকে ছোট ছোট আকারে আমি করে নিয়েছি। এরপর ব্লেন্ডার করে নিয়ে নিলাম। দেখেন একদম মিহি, কিছু মিহি হয়েছে, একদম মিহি করি নাই। এরপর দিয়ে দিলাম আমি পরিমাণ মতো লবণ, দিয়ে দিব মরিচের গুঁড়া, তারপর দিয়ে দিব হলুদের গুঁড়া। সব কিছু পরিমাণ মতো দিয়ে এটা আসলে যখন আমরা ম্যারিনেট করব তখন একদম চোখ কান খোলা রেখে ম্যারিনেট করতে হবে আমার মাংসের পরিমাণটা বুঝে। তারপর আমি হলুদের গুঁড়া, মরিচের গুঁড়া, এই যে এখন দিচ্ছি জিরার গুঁড়া, ধনিয়ার গুঁড়া, তো দিয়ে আমি ভালোভাবে ম্যারিনেট করে নিব। এর মধ্যে আমি আরও কিছু মশলা দিব, যেমন আদা বাটা, সাথে রসুন বাটা, তারপর এই যে রসুন বাটাটা এখন আমি দিয়ে দিলাম। দেখতে পাচ্ছেন 1.5 চামচ আমি রসুন বাটা দিলাম, 1.5 চামচ আদা বাটা দিলাম। এরপর দিয়ে দিলাম আমি 1.5 চামচ গোলমরিচ গুঁড়া। কারণ আমার অনেকগুলা মাংস, আমি হাড় ছাড়া পরিমাণ মতো মাংস, আমার পরিবারের লোক সংখ্যা বেশি, এই কারণে আমি অনেকগুলা মাংস নিয়েছি, কিমা করেছি। যাই হোক, আমি এখন টমেটো সসটা দিয়ে দিলাম। দিয়ে তারপর আমি এরপর দিয়ে দিব লেবুর রস। একটা লেবুর 4 পিসের 1 পিস দিয়েছি আমি। আমার একটু লেবুর রসটা কম হয়েছে, আপনারা লেবুর রসটা আর একটু বাড়িয়ে দিবেন। এরপর আমি দিয়ে দিব সয়া সস। সয়া সসটা দিয়ে তারপর আমি দিয়ে দিব এরপর পেঁয়াজটা, গোটা পেঁয়াজ। আমি পেঁয়াজ পরিমাণে কম দিয়েছি, কারণ আমি পেঁয়াজ বেরেস্তা করে রেখেছি, ওই বেরেস্তাটাও দিব। এখন আমি এখানে দিয়ে দিলাম ধনিয়া পাতা, পুদিনা পাতা। পুদিনা পাতা যদি আপনাদের না থাকে হাতের কাছে স্কিপ করে যেতে পারেন, ধনিয়া পাতা থাকলে দিবেন, না হলে না দিলেও কোনো সমস্যা নাই। তারপর আমি ভালোভাবে হাতে মেখে নিয়েছি। এরপর আমি দিয়ে দিলাম একটা ডিম দিয়ে এরপর দিয়ে দিব আমি পেঁয়াজ বেরেস্তাটা একটু হাতে ভেঙে দিয়ে দিচ্ছি আমি, যাতে আমার মাখাতে সুবিধা হয়। এখন ডিমে আর পেঁয়াজ বেরেস্তা আমি ভালোভাবে আবার আরেকবার মেখে নিব, যাতে পেঁয়াজ বেরেস্তা আর ডিমটা ভালোভাবে মিশে যায়। পেঁয়াজ বেরেস্তাটা আপনারা চেষ্টা করবেন দেওয়ার জন্য, কারণ পেঁয়াজ বেরেস্তাটা যখন দিবেন তখন স্বাদটা দ্বিগুণ পরিমাণ বেড়ে যাবে। কাবাব খেতে একটা আলাদা একটা টেস্ট আসবে। এই যে একটা আমি পাউরুটি, আমার পাউরুটিটা অনেক মোটা ছিল, আপনাদের যদি পাতলা থাকে তাহলে 2টা পাউরুটি দিবেন। আমি এমনি নর্মাল জলে ভিজিয়ে পাউরুটিটাকে ভালোভাবে চিপে জলটা বের করে নিয়ে তারপর আমি কিমার সাথে মেখে নিলাম। আপনাদের যদি ব্রেড ক্রাম থাকে অবশ্যই ব্রেড ক্রাম দিবেন, আমি ব্রেড ক্রাম দিয়ে দিচ্ছি, আমার ঘরে ছিল। আর যদি না থাকে আপনারা পাউরুটিকে ব্লেন্ডারে করে তারপর ব্রেড ক্রাম হিসেবে ব্যবহার করতে পারেন। আমার কিন্তু কাবাবটা মাখা শেষ। এখন আমি ম্যারিনেট করে আমি অনেকক্ষণ কিন্তু রেখে দিয়েছিলাম, আবার ম্যারিনেট রেখে আবার এখন আমি হাত দিয়ে আরেকবার মেখে নিয়েছি। নিয়ে তারপর আমি এখন গোল গোল করে বড়ার শেপ যেভাবে দেয় ওইভাবে দিব, যাতে ভেতরটা ফেটে না যায়। ওইভাবে হাতে একটু তেল মেখে নিয়ে এরপর করবেন। আমার মেয়ে বলতেছে মা আমিও করব, তো আমি বললাম ঠিক আছে করো। এই যে দেখতে পাচ্ছেন আমার সবগুলো বড়ার শেপ দিয়ে নিয়েছি। সবগুলো মা মেয়ে দুইজনে মিলে করে নিলাম। এখন একটা বা দুইটা আমি সবগুলা কাবাব ভাজবো না, আমি অল্প কয়েকটা কাবাব ভাজবো। এই জন্য প্লেটে আমি কিছু ব্রেড ক্রাম নিয়ে তারপর ডিমে চুবিয়ে তারপর আমি তেলে দিয়ে দিব। তেলটা আমি আগেই গরম বসিয়ে দিয়েছি, এই যে দেখতে পাচ্ছেন আমি তেলে দিয়ে দিয়েছি। আমি জালি হওয়ার জন্য ডিমটাকে আবার একটু হাতে নিয়ে একটু এভাবে, এই যে দেখতে পাচ্ছেন এভাবে দিচ্ছি যাতে জালি হয়ে যায়। তাও আমার জালিটা একদম কম হয়েছে, কারণ আমার গ্যাসটা একদম তেমন একটা ছিল না, মিডিয়াম ছিল, তা দিয়ে আমার কাবাবটা ভাজা হয়ে গেছে। এই যে দেখতে পাচ্ছেন আমি কাবাবটা কি সুন্দর করে ভেজে নিচ্ছি। আপনারা আমার পুরো ভিডিওটা দেখবেন, লাইক কমেন্টস করবেন, সাথে থাকবেন। আসলে সত্যি আমার কিছু এইটুকুই বলার ছিল। আমি কাবাব তৈরি করেছি, কেমন হয়েছে ভালো লাগলে প্লিজ আপনারা ভালো কমেন্টস করবেন, সুন্দর সুন্দর কমেন্টস করে আমার সাথে থাকবেন। আমার কাবাব কিন্তু খুবই মজা হয়েছে। আজকে এই পর্যন্ত, সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আসসালামু আলাইকুম, নমস্কার। আজকে এই পর্যন্ত বিদায় নিলাম, টাটা।